নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনারেল ফার্মিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি সরাসরি চলে এলাম রাত্রে আমার ড্রাগন প্রজেক্টে। ড্রাগনের যে অপরূপ সুন্দর ফুল সেটি দেখতে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আমার ড্রাগন প্রজেক্ট। এখানে আমি লাগিয়েছি 150-র মতো ড্রাগন চারা। আর সেই গাছ থেকে আজকে আমি রাত্রে চলে এসেছি ফুল দেখতে। এখন অবধি আমার গাছের বয়স হচ্ছে 16 মাস। এই 16 মাসের ভেতরে আমার গাছ থেকে প্রথম এই বছর ফুল আসলো। এর আগের বছর দেরিতে লাগানোর কারণে কোনো রকমের ফুল আসে নাই। তো এই যে ড্রাগন গাছের ফুল, এই ফুলগুলো দেখে আমি অনেক খুশি হয়েছি। কারণ আমাদের আশেপাশে মোটামুটি 10-15 কিলোমিটারের মধ্যেও কেউ এই ড্রাগন চাষ করে না, আর ড্রাগন সম্বন্ধে কেউ জানেও না। এই যে ড্রাগন প্রজেক্ট, এই ড্রাগন প্রজেক্টে আমার অনেক টাকা চলে গেছে। ভাবছি সেই গাছ থেকে যদি ফুলও না আসে তাহলে তো আমার যে নেক্সট ড্রাগন সম্বন্ধে যে একটা ধারণা থাকে, তাছাড়া নতুন একটি চাষ করে দেখি। আর এই চাষের মধ্যে যদি আমি কোনো রকমের ফুল ফল না পেয়ে থাকি তাহলে তো আমার সব আগের থেকে যত খাটনি সব তো বেকার হয়ে যাবে। আর এই বছর যে আমি এপ্রিল মাস থেকে আমার ড্রাগন প্রজেক্টে ফুল এসে গেছে, সেটি দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ফুল, কয়েকদিন পরে আবার এগুলোও ফুটে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ফলটি সেট হয়ে গেছে, এটি দেখে আমার পুরা মন খুশ হয়ে গেছে। আর এর পরবর্তীতে আবার এখানে দেখাবো। এই যে দেখেন দুইটি ফল, এগুলো ফল সেট হয়ে গেছে। মোটামুটি 20-25 দিন পরে এগুলো পেকে যাবে। আর ওপরের যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটি ফুটেছিল বর্ষার সময়। আর সেখানে আমি কোনো রকমের ওর ফুলের যে আগাটা ছিল সেটা তুলি নাই, তার কারণে আমার সেখানে ফাঙ্গাস লেগে গেছে। আর এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন, এগুলিতে ফুল আসেনি, কয়েকদিন পরে এগুলিতে চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন কুশিটি, ভাবা যায় যে একটি কুশির উপরেও ড্রাগনের ফুল হতে পারে। এই কুশিটিকে আমি যদি ভেঙে ফেলতাম তাহলে কিন্তু এই ফুলটা পেতাম না। আর এই সাইডে রয়েছে আরও ফুল। এই যে দেখুন নিচে, এই যে মোটামুটি 3-4 দিন পরে ফুটে যাবে। আর আপনারা যারা যারা ড্রাগন নিয়ে আরও অন্যান্য ভিডিও পেতে চান, তো আমার এই চ্যানেলটি জেনারেল ফার্মিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আমি ড্রাগন সম্বন্ধে আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আর এই যে দেখতে পাচ্ছেন ডালটি, এটি ভেঙে গেছে, তাও এর ডাল থেকে ফুল চলে এসেছে কোনো রকমের বাধা ছাড়াই। আর এই ফুলটি কালকে ফুটেছিল, আর এই ফুলটি আজকে ফুটেছে। দেখতে একটি অসাধারণ ফুল। এতদিনে যে আমি এই ড্রাগন চাষ করলাম তার সম্বন্ধে যত অভিজ্ঞতা আছে আমি সব কিছু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। আর এখানে আপনাদের কয়েকটি কুড়ি দেখাবো। এই যে দেখুন, এখানকার যে কুড়িগুলো রয়েছে সেগুলির মধ্যে এই তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে এই কুড়িগুলো হলুদ হয়ে গেছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে উপরের কুড়িগুলো ঝরে যাবে। আর এই সাইডে একটা রয়েছে সেটা ফল হিসাবে সেট হয়ে গেছে, সেটা কোনোভাবে ঝরবে না। তো এই যে তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গে দিনের পর দিন বেড়ে চলেছে, মোটামুটি 40 থেকে 45 ডিগ্রির কারণে ড্রাগন গাছে এত রৌদ্র ভালো না। এটা যে কোনো গাছের ক্ষেত্রেই হোক, এত তাপমাত্রা ভালো না। কারণ এর কারণেই অন্যান্য যে বড় চাষিগুলো রয়েছে তারা তাদের বাগানে শেড নেট ব্যবহার করে। তো আমাদের তো ওই রকম সামর্থ্য নেই যে এখন শেড নেট ব্যবহার করব। বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের যদি কারো ড্রাগন চারা দরকার হয় তাহলে এই ভিডিওতে আমি আমার নম্বর দিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে আপনারা নম্বরটি নিয়ে রাখবেন।
ভবিষ্যতে যদি কারো চারার দরকার হয় তাহলে আমার নম্বরে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের কুরিয়ারের মাধ্যমে চারা দেওয়ার ব্যবস্থা করব। আর কারো বাড়ি যদি আমাদের আশেপাশে হয়ে থাকে তাহলে আপনারা আমাদের বাড়ি থেকেও চারা নিতে পারবেন। আমার অ্যাড্রেস হচ্ছে গ্রাম বুকধালা, পোস্ট অফিস বিধাননগর, আর থানা ফাঁসিদেওয়া, জেলা দার্জিলিং। আর ড্রাগন সম্পর্কে আপনাদের যদি কোনো রকমের তথ্য লাগে তাহলে আমি আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি, সেখান থেকে যোগাযোগ করবেন। আর যারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও উৎসাহিত করবেন পরবর্তী ভিডিওর জন্য।